ইলেকশন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে দেশের রাজনৈতিক উত্তাপ। প্রতিটি দল নিজেদের কৌশল ও পরিকল্পনা সাজাতে ব্যস্ত। তবে একসময়ের ক্ষমতাধর আওয়ামী লীগ এখন কার্যত রাজনৈতিক অঙ্গন থেকে সরে দাঁড়িয়েছে। নিষিদ্ধ ঘোষণার পর নেতাকর্মীদের পলায়ন আর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দলটি ঘিরে এখন বিরাট ধোঁয়াশা। তাই ২০২৬ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে নিবন্ধিত বাকি ৫৪টি রাজনৈতিক দল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ১৩টি শরিক দলের অবস্থাও এখন হতাশাজনক। জাতীয় পার্টি হয়তো রংপুরে কয়েকটি আসন পেতে পারে, তবে জাতীয় পর্যায়ে তাদের খুব একটা আশা নেই। ২০২৪ সালের নির্বাচনের পর জনগণ বুঝে গেছে জাতীয় পার্টি দাঁত নখহীন একটি দল। একইভাবে হাসানুল হক ইনুর জাসদ কিংবা রাশেদ খান মেননের ওয়াকার্স পার্টির শক্তি অনেকটাই ক্ষয়প্রাপ্ত। ইনু নিজেই শেষ নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হন। ফলে এবারের নির্বাচনে ১৪ দলীয় জোট কার্যত অপ্রাসঙ্গিক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের অনুপস্থিতি এবং রাতের ভোটের সুযোগ না থাকায় এই শরিকদের আসন জয়ের সম্ভাবনা একেবারেই শূন্য। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাকি ৪১টি দলের মধ্যে। বাংলাদেশের রাজনীতিতে মূলত ৩টি ধারা, ডান, বাম এবং মধ্যপন্থা। এর বাইরে চরম ডান ও চরম বাম বলেও রয়েছে, যা সমীকরণকে আরও জটিল করছে। কোন দল কার সাথে জোট করবে এবং সেই জোট কতটা কার্যকর হবে সেটি এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক জরিপগুলো এ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচনায় বিএনপি। তারা নিজেদের মধ্যপন্থী দাবি করলেও বাস্তবে ধীরে ধীরে বামপন্থার দিকে ঝুঁকছে। কেন? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তাদের জন্য সুযোগ তৈরি করেছে। যদিও আওয়ামী লীগের ভোট ব্যাংক হিন্দু জনগোষ্ঠী, মুক্তিযুদ্ধপন্থী এবং বঙ্গবন্ধু হাসিনা অনুসারী মিলিয়ে প্রায় ৪ কোটি অক্ষত রয়েছে, তবুও বিএনপি এই শূন্যতা কাজে লাগাতে চাইছে। মুক্তিযুদ্ধের চেতনা সামনে আনা এবং ভারতের প্রতি নরম মনোভাব প্রদর্শন করা তাদের কৌশলের অংশ। বাম দলগুলোর এককভাবে জেতার সম্ভাবনা নেই, তবে শহুরে প্রগতিশীল ভোটার এবং মিডিয়ার সাপোর্টে তাদেরকে প্রাসঙ্গিক রেখেছে। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো সংবাদ মাধ্যম বামপন্থীদের শক্তি টিকিয়ে রেখেছে, আর এই সুযোগেই বিএনপি বামপন্থী ভাবমূর্তি গড়ে তুলতে চাইছে। দলের শীর্ষ পর্যায়ে মুক্তিযোদ্ধা ও সাবেক বাম রাজনীতিকদের প্রাধান্য দেওয়াও তারই প্রমাণ। কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জামায়াতে ইসলামী। ৫ আগস্টের পর থেকে দলটি জনসমর্থন বাড়িয়েছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। ইনোভেশন কনসাল্টিং, বাংলাদেশ ব্রেইন ও ভয়েস ফর রিফর্মের জরিপ অনুযায়ী বিএনপি এখনও এগিয়ে থাকলেও জামায়াতও খুব কাছাকাছি অবস্থানে। আর আওয়ামী লীগের সমর্থন নেমে এসেছে মাত্র ১৩.৯%। বিশ্লেষকদের মতে সময় বাড়ার সাথে সাথে বিএনপির জনপ্রিয়তা আরও কমতে পারে, কারণ নেতাকর্মীদের অপকর্মে সাধারণ মানুষ বিরক্ত হয়ে উঠছে। অন্যদিকে জামায়াত যদি ডানপন্থী দলগুলো চরমোনাই, হেফাজত, খেলাফতে মজলিস সবাইকে এক ছাতার নিচে আনতে পারে, তবে রাজনৈতিক সমীকরণ মুহূর্তেই পাল্টে যাবে। আর এ কারণেই বিএনপি মরিয়া হয়ে ইসলামী দলগুলোর ঐক্য ভাঙতে চেষ্টা করছে। কারণ ইসলামী জোট শক্তিশালী হলে বিএনপির ক্ষমতায় ফেরার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। এখন প্রশ্ন একটাই, ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হবে কারা? বিএনপি কি বাম ভোটের কৌশল কাজে লাগিয়ে এগিয়ে যাবে, নাকি ইসলামী জোট গড়ে তুলে জামায়াত তৈরি করবে চমকপ্রদ উত্থান? দর্শক, আপনারা কি মনে করেন, পরবর্তী সরকারের চাবি কার হাতে যাবে? মতামত জানাতে ভুলবেন না।